হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা লাগতে জোগাড় কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈলকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতো, এত মহব্বত করতো, ফেরেশতারা বলল মাবুদ গো আপনার নবী ইব্রাহিম হয়তো আপনাকে ভুলে গেছে, ভুলে গেছে। বলে কিরকম ভুলে গেছে? বলে আল্লাহ আপনার কোলে আপনার তোর সন্তানকে আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলে ফেরেশতারে আমার ইব্রাহিম আমাকে ভুলতে পারে না। বলে আপনি পরীক্ষা করুন। পরীক্ষা করার জন্য আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইব্রাহিম তুমি কুরবানি করো। বলে কুরবানি করা হয়ে গেল 100টি উট, কুরবানি হলো না। আবার স্বপ্নে বলে ইব্রাহিম গো তোমার সব থেকে আদরের জিনিস, মহব্বতের জিনিস, সেটাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার সব থেকে আদরের জিনিস সেটা তো হলো আমার ইসমাঈল আর একটা ঘোড়া। তাহলে আল্লাহ কোনটা চাইলেন? আল্লাহ আমার স্বপ্নে বলেন ইব্রাহিম তোমার সব থেকে লাগতে জোগাড় কলিজার টুকরা নয়নের পুতুলি তাকে তুমি কুরবানি দাও, কুরবানি দাও। কুরবানি দেওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। বড় লম্বা কাহিনী, বড় লম্বা কাহিনী। কাহিনী গোটা বলতে গেলে রাত কেটে যাবে, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য ইসমাঈল নবী আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গেলেন। মিনার ময়দান আপনারা হয়তো জানেন না, যারা হাজী সাহেব তারা কিন্তু জানে। মিনার ময়দান এটা মাইনুল গিয়েছিল, যেখানে যেদিন আমাদের তো ঈদ হয়েছে কি বারে? সোমবারে। আর সৌদি আরবে, আমেরিকা, সৌদি আরব কান্ট্রিতে হয়েছে রবিবার। কিবার হয়েছে? রবিবার। সেই দিন মিনার ময়দান, সেদিন ছিল আমাদের কাছে আরাফার দিন। সেই দিন এত কঠিন দিন আরাফার ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। হাজিদের পায়ে চপ্পল থাকে না। আর রোদের তাপমাত্রা ছিল 50, 55, 52 ডিগ্রি। ও মুসলমান গো, সেই দিন আরাফার দিন মানুষ সেদিন কান্দে যারা যার হয়ে যায়। আর সেই দিন আল্লাহর দরবারে যারা দোয়া করে, আল্লাহর দরবারে সেদিন দোয়া কবুল হয়ে যায়। আরাফার ময়দান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে যাওয়া হলো। ফেরেশতারা আপনার ছোটগ্রস্ত হয়ে গেল, ভয়ে তত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলে আল্লাহ গো, ফেরেশতারা বলে আল্লাহ তুমি মানা করো তোমার নবী ইব্রাহিমকে, নচেত সে তার সন্তানকে কুরবানি করে দেবে। আমরা মনে করেছিলাম ইব্রাহিম আপনাকে ভুলে গেছে, কিন্তু ভুলে না, ভুলে না। আপনাকে তার জন্য, আপনার জন্য আপনি ওনার কলেজার সন্তানকে পর্যন্ত কুরবানি করে দিতে চায়। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার হুকুম দেওয়া হলো। তিনার সন্তানকে নিয়ে কুরবানি দিতে যাবে, কিন্তু আল্লাহ বলে ও শুনেলে তরোয়ার, ও তলোয়ার শুনেলে চাকু শুন। আমার ইসমাঈল আলাইহিস সালামের গর্দান কাটা তো দূরের কথা, আমার নবী ইসমাঈলের একটা পশম পর্যন্ত জানে না কেটে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনের ছিল সব, ছিল নবীদের জীবনী। কাল কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরবে কে আগে জানেন আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলছেন নবী গো জান্নাতের সর্বপ্রথম পোশাক কে ব্যবহার করবে, কে পরবে? ওগো নবী একটু দয়া করে বলবেন। আল্লাহর নবী বলেন আয়েশা জান্নাতের সর্বপ্রথম পোশাক তো আমি পাবো, কিন্তু আমি পেলে হবে না। কিন্তু তুমি জানো সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করবে আমার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন।
কিন্তু সর্বপ্রথম জান্নাতের পোশাক অনুমতি পাবেন আমার নবী, কিন্তু ব্যবহার করবেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেন করবেন আপনারা জানেন? হযরত মা আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আগে পাবে কেন? একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ওই নমরুদ যখন ইব্রাহিম নবীকে সমস্ত পোশাককে খুলে নিল, খুলে নেওয়ার পরে আগুনে ফেলে দিল, আগুনে ফেলে দেওয়ার পর সমস্ত পোশাক যখন খুলে উলঙ্গ করে দিল, তারপর আমার ভাই ইব্রাহিম আল্লাহকে ভুলে না। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ইব্রাহিমকে সর্বপ্রথম জান্নাতের পোশাক দেবে। ও মুসলমান, প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে এসেছে, আর প্রত্যেকটা নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। হয়েছে না হয় নাই? পরীক্ষা দিয়েছে না যায় না? জোরে বলুন। কাউকে আগুনে পোড়ানো হয়েছে, কাউকে মাছের পেটে ভরা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন না? তাকে কতদিন মাছের পেটে রাখা হয়েছিল? তাকে 40 দিন মাছের পেটে ছিল, তারপরও আল্লাহকে ভুলে যায় না। আর একজন নবী ছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে এত অসুখ দিয়েছিল, এত অসুখ। আজকে আমরা কথায় কথায় বলি কি জানেন? কি বলি? কারো যদি অসুখ হয়, কারো যদি বড় ধরনের কোনো অসুখ হয়, বলে শালার ঠিক হয়েছে, শালা বড় পাপ করেছে। এই বল না, বর্ণদের বলুন, বলে ঠিক হয়েছে, শালা বড় পাপ করেছে, গ্রামে এত অন্যায় করেছে। এ বাবা, হযরত ইউসুফ কি বলে, আইয়ুব নবী আলাইহিস সালাম কে আল্লাহ এত বড় অসুখ হয়ে দিয়েছিল, সমস্ত শরীর পচে 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 খুলে 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 যখন পড়ে যায়, সমস্ত শরীরে যখন পোকায় জর্জরিত হয়ে যায়, মুখটা বাকি ছিল। কিছুদিন পরে মুখটা তো পোকা হয়ে গেল, গোটা জিহ্বা পর্যন্ত পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি যেটা করো সেটাই ভালো, আল্লাহ তোমার উপর দিয়ে কিছু করার নাই। আল্লাহ, আমি মনে করেছিলাম গোটা শরীরটা যখন তুমি শেষ করে দিলে, আমার মুখটা যখন ভালো ছিল, আমি মনে করেছিলাম এই মুখের দ্বারাতে আমি তোমার জিকির করব, আমি তোমার তাসবিহ করব, কিন্তু আল্লাহ তুমি আমার মুখটাকে পর্যন্ত শেষ করে দিলে, এতে আমার কোনো দুঃখ না। আল্লাহ তুমি যেটা ভালো চাও সেটাই তুমি করো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইউসুফকে পরীক্ষা করেনি? ইউসুফ আলাইহিস সালামকে কেমন পরীক্ষা করা হয়েছিল আপনারা জানেন, বড় লম্বা কাহিনী। ইউসুফ নবী আলাইহিস সালামের ভিতরে তার 11টি ভাই ছিল। কয়টা ভাই? জোরে বলুন। তার সন্তান, তার বাবার নাম ছিল কি? জোরে বলুন। ইয়াকুব আলাইহিস সালাম। গজল আছে না? ইয়াকুব নবী বাস করিতে কিনারে, সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে। এক রাত্রি কবে দেখাই ইউসুফকে, শামসুরজু সব সেজদা করেন তাহাকে। ও মুসলমান, শুনে নিন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তার পিতার কাছে গিয়ে বললেন, তিনার পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারা, তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের কথা কাউকে কোনোদিন বলবে না। কিন্তু ইউসুফ তো ছোট ছেলে, সে তো ছোট বাচ্চা, সে তো কিছু বুঝে না। সে তো আপনার ছোট ভাই সমস্ত ভাইদেরকে বলেছে,
ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ছিলেন তিনি নবী, তিনি কিন্তু বুঝতে পেরেছেন স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছে তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাম একদিন বাদশা হবে, একদিন বড় নবী হবে, একদিন মিশরের গভর্নর হবে, মিশরের সব থেকে বড় দামি মানুষ হবে, সব থেকে পয়সাওয়ালা হবে, আর সমস্ত মানুষ তাকে সেজদা করবে, তাকে কি করবে, তাকে পূজা করবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পেরে গেলেন বড় লম্বা কাহিনী, তাকে মারার জন্য কত রকম ছলনা তৈরি করলেন, সব তৈরি করে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু ইয়াকুব নবী তাকে যেতে দেবে না। কিন্তু দেখবেন বাপ মার কাছে সমস্ত ছেলে কিন্তু সমান, ঠিক না? কথা কর না কেন? কিন্তু কিছু কোন সন্তানের উপরে বাপ মায়ের একটা আকর্ষণ বাড়ে না তার দিকে ধ্যান একটু বেশি থাকে না কথা কন। যেমন বাপের অধিকাংশ বাপের বড় বেটার দিকে টান থাকে, আর অধিকাংশ মায়ের সে আবার ছোট ছেলের দিকে টান বেশি থাকে। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক কিনা? কথা বলেন না আপনারা? কিন্তু মা বাবার কাছে সবই সমান, এটা কাটলো যেটা ব্যথা, এটা কাটলো ততটাই ব্যথা, ঠিক না বে ঠিক? কিন্তু তার মধ্যে ভালো মন্দ বাছাই করে তো নাকি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যেতে দেবে না, কিন্তু ছলে বলে কায়দা কৌশলে ইউসুফ নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা মেরে ফেলার চিন্তা ভাবনা নিলেন, কিন্তু তার একজন ভাই ছিল, বড় ভাই, কিন্তু বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা। কি জোরে বল? সে কিন্তু মারতে দিল না, তাকে মারতে দিল না, বলে ওকে ফেলে দে, কুয়াতে ফেলে দে। কুয়াতে ফেলে দিয়ে বাপকে বলবো, গিয়ে তাকে বলবো সে বাঘে খেয়ে নিয়েছে। বাপের কাছে মিথ্যে কথা বলবে, কিন্তু নবীদের কাছে মিথ্যে কথা বললে ধরতে পারে না জোরে বলুন, কথা কন না কেন? ধরে ফেলতে পারে। কেন? মেয়ে নবীদের কাছে আপনার বেহাইন ক্যামেরা আছে। বেহাইন ক্যামেরা মানে কি জানেন? যেটা হলো সিসি ক্যামেরা, জোরে বলুন ঠিক কিনা? সিসি ক্যামেরা বোঝেন না? এই আপনি ওটাকে বেহাইন ক্যামেরা বলা হয়, যাকে বলা হয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার অর্থ কি? মানে কি? গোপনীয় জিনিসকে চুরি করতে গেলে ধরা পড়ে যাবে, টিপে বেরিয়ে যাবে, তাই না? কোন পোশাক পরেছিল, কোন দোকানে চুরি করেছিল, কজন এসেছিল, এরকম করে সুইচে টিপন দেয়, আর আপনার কম্পিউটারের মাধ্যমে খুঁজে বের করে লাইলা। এখন আপনি ডাকাতি করতে যান সোনার দোকানে, তারপরে ব্যাংকে চুরি করতে যান, যদি আপনি ধরা না পড়েন তো কি বলছি? ধরা পড়বেন। এটা সিসি ক্যামেরা, এবং প্রতিটি নবীদের কাছে সিসি ক্যামেরা ছিল না ধরে বলুন। তার একটা ছোট্ট নমুনা আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, আগামী অমুক দিন তোমরা সমস্ত মানুষকে তোমরা এক জায়গায় একত্রিত করবা, মসজিদে নববীতে জমা করবা। ভালো করে শুনবেন, আল্লাহ নবী সেই দিন বয়ান করবে, হকের ওপরে বয়ান হবে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। দুটো জিনিস আছে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করতে পারে। কি গো, আল্লাহ ক্ষমা করতে পারে না জোরে বলুন? আল্লাহ মাফ করতে পারে না? ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর হক কোনটা? আপনারা বলেন দেখি, কে আছেন? আল্লাহর হক হুকুকুল্লাহ। কেউ যদি কোনো কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত রোজা করতে পারে নাই, ভালো করে কথাটা শুনবেন, অর্থ উল্টে পাল্টা করেন না। এখন শুনছেন আমাদের কাছে ভাষায় আর আরেক জায়গাতে যে উল্টে গাইছে, দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম, আর বক্তব্য তো শুনেছে মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম। বাড়িতে যে বকে বলছে খবরদার গোস্ত পেঁয়াজ দিবিনি,
কেন গো? কালকে আইজুল মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম, কিন্তু মৌলবি আইজুল তো পেঁয়াজ বলেনি, পেঁয়াজ বলেছে। পেঁয়াজ মানে পণ, পণ মানে যৌতুক, যৌতুক মানে শ্বশুরের কাছে টাকা লওয়া। একটা অক্ষরের কত রকমের মানে হয়, একটা অক্ষরের কত মানে হয়, এটা মৌলবীরা ছাড়া বলতে পারবে না। আপনি মৌলবী, যদি আপনি বাংলা পড়ুন, যদি আপনি বাংলা হাদিস পড়ুন, বাংলা বুখারী পড়ুন, বাংলা কোরআন পড়ুন, আপনার বাবারও ক্ষমতা নাই একটা অর্থের ওপরে, একটা অক্ষরের ওপর কত মানে হয়, কত রকমের মানে হয় আপনি বলতে পারবেন। দুটো অক্ষর, একটার নাম হলো কালবুন আর একটার নাম হলো কলবুন। কালবুন আর কলবুন ভালো করে শুনবেন, দুটি কিন্তু কাপ, একটা হলো বড় কাপ আর একটা হলো ছোট কাপ, কপ আর কাপ। কালবুন মানে হলো কুত্তা আর কলবুন মানে হলো দিল, যেটা হলো সেনা। পার্থক্য হলো না? হলো না? কথা কন। লাবানুন আর লাবিনুন, লাবানুন আর লাবিনুন। লাবানুন মানে হলো দুধ আর লাবিনুন মানে হলো কাঁচাই। এখানে পার্থক্য একটা, সেটা হলো জের এবং জাবারের। বুঝতে পারলেন না? তাহলে একটা অর্থের মানে কত হয় আপনি বলতে পারবেন না। বাংলা পড়ে ক্ষমতা নয় বলার। আজকে আমাদের দেশে কিছু যুবকরা বাংলা শিখেছে, বাংলা পড়েছে, বাংলা হাদিস নিয়ে তারা মনে করছে আমি সব জাননেওয়ালা, গামছাওয়ালা। মৌলবি তুমি কিছু জানো না, মৌলবি তুমি জানো না, আর আমি যেটা বলছি সেটাই ঠিক। বুঝছে না? ধরে বলুন। আপনাদের দেশে নাই নাকি? অনেক জনা বলে মৌলবি তুমি জানো না। মৌলবি 15 বছর পড়ে পাছায় তার ঝটা পড়ে গেল, আর তুমি দুদিন আলমারি থেকে বাংলা বই বের করে তুমি শিক্ষিত হয়ে যা। এই কথা বলে আজকে যদি আপনার আলমারি থেকে বই বের করে যদি আপনি ডাক্তার হওয়া যেত, লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত, তাহলে মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, মেডিকেল কলের প্রয়োজন ছিল না, মেডিকেলের প্রয়োজন ছিল না। আজকে যদি আপনি মনে করেন আমি বাংলা শিখে এমনি বাংলা থেকে কোরআন পড়ে হাদিস পড়ে মৌলবি হয়ে গেলাম, ফতোয়া হয়ে গেল, তাহলে মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, তুমি শিখেছো, আলহামদুলিল্লাহ, ভালো ভালো জিনিস শিখেছো। এ ভাই কি হলো? বাড়ি ঘুম আসছে? ঘুমটা আসবে, কিন্তু বঞ্চনা শুনলে ঘুম আসতে পারে। তাহলে কি হলো? হিন্দু ভাই হোক আর মুসলমান ভাই হোক, এটা আমাদের এমন একটা সমাজ যে কেউ বসতে পারে না? ধরে বলুন। কোন হিন্দু ভাই যদি আসে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করবো, বুকে টেনে নিব, কলিজাতে ভরে নিব না? কথা কন না কেন? ঠিক কিনা? এটা কার আদর্শ? এটা নবীজির আদর্শ। এটা নবী বলেছে কোন জাতিকে গালি দিও না, কোন জাতির উপর আঘাত করো না, কোন জাতির সঙ্গে খারাপ মন্তব্য করো না, কোন জাতির সঙ্গে খারাপ আচরণ করো না। ইসলাম শিক্ষা দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদেরকে শোনাবো, আপনারা বসেন। আমার নবীর আদর্শ অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে সেটা আপনাদেরকে বলবো। শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ শোনাবো। বিশ্ব নবী, দয়াল নবী হক সম্পর্কে বয়ান করার জন্য মসজিদে নববীতে সমস্ত মানুষকে ডাকলেন। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ কেউ যদি নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ওগো হাজি, ওগো গাজী, ওগো নামাজি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ এটা আমাদের ভিতরে আছে না নাই?
হুকুকুলিবাদের আছে না নাই? হুকুকুলিবাদ কাকে বলে আপনারা জানেন তো? হুকুকুলিবাদ কাকে বলে? কে বলতে পারবেন? একজনা বলেন। জানে কিন্তু ভয়ে বলবে না, সব জানে, বাইটা যদি বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? কথা কন না ঠিক কিনা? মুসলমান হুকুকুল ইবাদ সেটা হলো বান্দার হক। বান্দার হক কি? মানুষকে ঠকিয়েছে, ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছো, ফুপুকে ঠকিয়েছো,